অর্থ ব্যবস্থাপনার ৫ পরামর্শ। উদ্যোক্তা হওয়ার সবচেয়ে কঠিন দিক হচ্ছে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই একা সামলাতে হয়। তবে সব কাজের মধ্যে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। অন্য অনেক ভুলের মাসুল দিয়ে দেওয়া যায়, কিন্তু অর্থ ব্যবস্থাপনায় ভুল হলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। নতুন ব্যবসায় যেহেতু অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া খরচ সাপেক্ষ, তাই উদ্যোক্তাদের জন্য অর্থ ব্যবস্থাপনার ৫টি পরামর্শ দিয়েছে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির ওয়েবসাইট entrepreneur.com। ১. আর্থিক লেনদেনের নথি রাখা। ধরুন আপনার ব্যবসায় মাসে ১ কোটি টাকা নাড়াচাড়া করা হয়, কিন্তু এর কোনো সঠিক নথি রাখা হয় না। তাই যদি হয়, ব্যবসা যতই ভালো চলুক, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া কষ্টকর হবে। এমনকি নতুন উদ্যোক্তা হিসেবে কোনো তহবিলও পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এর কারণ হচ্ছে, যখন কেউ আপনার ব্যবসায় বিনিয়োগ করেন, তারা জানতে চান ব্যবসাটা কত ভালোভাবে চলার সক্ষমতা রাখে। এই সক্ষমতাকে দেখানোর উপায় হচ্ছে আর্থিক লেনদেনের নথি রাখা। চেষ্টা করতে হবে আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করার। কোনো ঋণ নেওয়া থাকলে ঋণ ও মান ঠিক রাখতে হবে। এমনকি ফোন বিলের মতো খুচরা হিসেবও নথিভুক্ত রাখতে হবে। এভাবে শুধু যে ব্যবসার হিসাব নিকাশ সহজ হয় তাই নয়, ব্যবসার মানও বাড়ানো যায়। ব্যক্তিগত তহবিল দক্ষতার সঙ্গে ব্যবহার। সাধারণত নতুন উদ্যোগ ব্যক্তিগত টাকা থেকেই শুরু হয়। বেশিরভাগ উদ্যোক্তা ব্যক্তিগত ব্যবস্থাপনাতেই বড় অঙ্কের অর্থ লেনদেন করেন। এতে সার্ভিস চার্জ সহ অন্যান্য খরচ বেশি হয়। এই খরচগুলো অকারণ বোঝা। সবচেয়ে ভালো হয় সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তারা কোন শর্তে কি ছাড় দেয় তা জেনে নিলে এভাবে কিছুটা ছাড় পাওয়ারও সম্ভাবনা থাকে। ৩. বাজেট তৈরি করা। আর্থিক ব্যবস্থাপনা গুছিয়ে রাখার অন্যতম উপায় হচ্ছে একটা বাজেট তৈরি করা। বাজেট আর্থিক ব্যবস্থাপনাকে অনেক দক্ষ রাখবে। ব্যবসার ধরন বুঝে বাজেট নানান রকম হতে পারে, আবার একই ব্যবসার আলাদা কাজের জন্য আলাদা বাজেট থাকতে পারে। সবকিছুর একটা হিসাব নিকেশ করে রাখা যায়, তখন আর প্রতিবার হিসেব করে বের করতে হবে না। এক নজরেই বোঝা যাবে ব্যবসার আয়ের দিকে যাচ্ছে নাকি ব্যয়ের দিকে। ৪. জরুরি তহবিল তৈরি। করোনা মহামারী খুব ভালোভাবে বুঝিয়েছে, শুধু দিনের বা বছরের হিসেবেই ব্যবসার শেষ কথা নয়। এখানে অনেক লুকোনো ঝুঁকি থাকে, যার হিসেব আগে থেকে ধারণা করাও কঠিন। করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নবীন উদ্যোক্তারা, আবার নতুন বলে প্রণোদনা পেতেও সমস্যা হয়েছে তাদের। তাই এরকম পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি থাকতে হবে। নবীনরা হয়তো বড় অঙ্ক খারাপ দিনের জন্য তুলে রাখতে পারবেন না, তাও যতটা পারা যায় খারাপ দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এভাবে খারাপ দিনেও লড়ার জন্য কিছুটা শক্তি বেঁচে থাকবে। ৫. করের নিয়ম জানা। ব্যবসা ছোট হলেও সেটা ব্যবসা, আর কম করে হলেও কর দেওয়া জরুরি। করের মারপ্যাচে আটকে গিয়ে অনেকে বিশেষজ্ঞ নিয়োগ করেন, এতে খরচ আরো বাড়ে। আবার ছোট অবস্থায় কর দেওয়ার ক্ষেত্রে অবহেলা করলে পরে বড় অঙ্কের মাসুল দিতে হয়। এ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কর সম্পর্কে লেখাপড়া করে নেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর নতুন নতুন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।